সর্বশেষ আপডেট বিশ্বযুদ্ধের সংবাদ এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে আলোচনার মাঝেই কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, জানিয়ে দেব প্রতিবেদন। আরও থাকছে ট্রাম্পের নিন্দায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে চায় বলছে ইরান। জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রে খনিজ পদার্থ রপ্তানি বন্ধ করে দিয়েছে চীন, ব্যাপক বিপদে মার্কিন। অন্যদিকে ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় হলো আস্থা তৈরি করা, বলছে চীনা বিশ্লেষক। জানিয়ে দিচ্ছি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, রাজি হয়নি নিষিদ্ধ সংগঠন হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন, এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইরানের সঙ্গে আলোচনার মাঝেই কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, জানিয়ে দেব প্রতিবেদন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের এমন দ্বিপক্ষী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে এই আলোচনাকে উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করেছে। এ সময় পশ্চিমা এশিয়ার যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকে ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম পরোক্ষ আলোচনা। দীর্ঘদিন পর পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে এমন আলোচনায় বসা দুই দেশের জন্য তাৎপর্যপূর্ণ। আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও তাজানি। হঠাৎ কেন সামরিক শক্তি বৃদ্ধি করল মার্কিন প্রশাসন? আলোচনার ঠিক মাঝেই যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতি কি বার্তা দিচ্ছে? এ নিয়ে উদ্বেগ ও কৌতূহল উভয়ই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে পেন্টাগন নির্দিষ্ট করে বলেননি কত সংখ্যক যুদ্ধ বিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে। তবুও মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হয়েছে পশ্চিম এশিয়ায়। বিশ্লেষকদের ধারণা ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন। পুনরায় কৌশলের পুনরাবৃত্তি ঘটতে পারে বিশ্লেষকদের মতে। ট্রাম্পের নিন্দায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা বিক্ষোভ করেছে, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে চায় বলছে ইরান। শিক্ষকরা অভিযোগ করেছেন সরকার $900 কোটি অনুদান পর্যালোচনা করে দেখেছেন। অধ্যাপকরা ঘোষণা করেছে যে মার্কিন সরকার ক্যাম্পাসে একাডেমিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে অবৈধ বলে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গাজায় আল মোমাদানি হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জোর করে বলছেন অধিকৃত ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর আক্রমণ কেবল 1949 সালে জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নিয়মের চরম লঙ্ঘন নয়, বরং এটি ফিলিস্তিনের গণহত্যা চালানো এবং পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনার অংশ। ট্রাম্পকে জেলেনস্কির আমন্ত্রণ, ইউক্রেনে এসে ধ্বংসযজ্ঞ দেখুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সন্ধ্যায় তার আমেরিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে তার দেশে সফর করা যুদ্ধের ফলে সৃষ্টি ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি এমন এক সময় ট্রাম্পকে ইউক্রেন সফরে আক্রমণ জানান যখন মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিয়েছে চীন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উৎপাদন সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোপ্যান্স নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিশ্ব বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে আসছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকাতেই আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছুই তৈরিতে চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বককে চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থও রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচাইতে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশিরভাগই আসে চীন থেকে। অনেকেই বলছেন চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল থেকে চীনের পণ্যের যে শুল্ক কার্যকর করেছেন তার জবাবেই চীনের এমন পদক্ষেপ। চীন এই সিদ্ধান্ত 2 মাস বহাল রাখলেই কাস্টমারদের গোদাম খালি হয়ে যেতে পারে।